আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগের দুই পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা অফেন্সিভ পোশ্চার নিয়ে কথা বলবো। অফেন্সিভ পোশ্চার মানে হচ্ছে যুদ্ধংদেহী ক্ষমতা অথবা যুদ্ধংদেহী চেহারা, যা যুদ্ধ শুরু করার কোনো হুমকি দেয় না, বরঞ্চ এই হুমকি দেয় শত্রুকে, যদি তুমি আমার দিকে একটি গুলি ছোড়ো তাহলে আমি 40টি গুলি তোমার দিকে ছুড়ব। যদি তুমি আমার হাতকে নিশানা বানাও তাহলে আমি তোমার বুক ঝাঁঝরা করে দেব। তুমি যদি আমার সৈন্যর মৃতদেহের উপর উল্লাস করতে চাও তাহলে তোমার সৈন্যদের বদ্ধভূমিতে আমি নৃত্য প্রদর্শন করব। এটাই হচ্ছে অফেন্সিভ পোশ্চার। সুন্দরবনের পাশ দিয়ে যখন নাকি আপনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে হেঁটে যেতে দেখবেন, আপনি বিস্ময়ে বিভূত হয়ে যাবেন, অথচ নড়াচড়া করার কোনো ক্ষমতা আপনার থাকবে না। বুঝিবা এই বাঘ আপনার উপর হামলে পড়ে। অফেন্সিভ পোশ্চার বাংলাদেশের জন্য সর্বাপেক্ষা জরুরি। পৃথিবীর সমস্ত দেশই এখন অন্ততপক্ষে অফেন্সিভ পোশ্চার নিজেদের মধ্যে ধারণ করে রাখে, খুবই দরিদ্র হতদরিদ্র কয়েকটি দেশ ছাড়া। অফেন্সিভ পোশ্চার যদি আপনার থাকে, কোনো দেশ আপনার দিকে একটি মাত্র গুলি ছুটতেও 10 বার চিন্তা করবে। অফেন্সিভ পোশ্চার যদি আপনার থাকে তাহলে সর্বক্ষণ দেশের ভূখণ্ড হারানোর ভয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে না। অফেন্সিভ পোশ্চার যদি আপনার থাকে তাহলে আপনি যুদ্ধকে নিয়ে যাবেন শত্রুর রণভূমিতে, শত্রুর আপন দেশে। নিজের দেশে আপনি নিশ্চিন্তে রাখতে পারবেন আপনার সেনাবাহিনী এবং আপনার জনগণকে। অফেন্সিভ পোশ্চার যুদ্ধ ক্ষমতার জন্য চাই দুর্দান্ত সমস্ত অস্ত্র, অত্যন্ত সুপ্রশিক্ষিত একটি সেনাবাহিনী এবং যুদ্ধংদেহী ক্ষমতা প্রদর্শনের জন্য নৌ বিমান এবং শক্তিশালী এরকম ল্যান্ড ফোর্সেসের। এজন্য যদি আমরা আমাদের পোশ্চারকে, আমাদের ডক্ট্রিনকে পরিবর্তন করতে চাই, আজকেই আমাদের জন্য সমস্ত প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রগুলি অত্যাবশ্যক। আধুনিক পঞ্চম প্রজন্মের শক্তিশালী ফাইটার, শক্তিশালী ফ্রিগেট এবং নাভাল অ্যাসেটস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মাইন কাউন্টার, ল্যান্ড অ্যাটাক, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইলস, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করে বুদ্ধি করে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র, যদিও তা অল্প পরিমাণে হয়, তা ব্যবহার করার জন্য তৈরি থাকতে হবে। স্পষ্ট বার্তা দিতে হবে শত্রুকে, আমি তোমাকে ভয় পাই না, কিন্তু আমি তোমাকে আক্রমণ করতেও যাচ্ছি না। যদি তুমি কখনো আক্রমণ করার দুঃসাহস করো, সেদিনই তোমার মৃত্যু ঘটবে।